আমরা আমাদের প্রিয়জনদেরকে সবসময় বিশ্বাস করি, ভরসা করি, ভালোবাসি, আর একসময় এসে দেখা যায় কি সেই প্রিয়জনরাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আর সেই মুহূর্তে এসে আমরা যে কষ্টটা পাই সেটা আমাদের সারা জীবন মনে থাকে। আমরা আমাদের জীবনের মধ্যে নিজেদের কাছের মানুষগুলোকে এমনভাবে জড়িয়ে ফেলি যে তারা একটু কষ্ট দিলেই কিন্তু আমরা ভেঙে পড়ি। আমরা আমাদের মনের সব কথা নিজেদের লোকদেরকে সবসময় বলে থাকি, আর তারা সেই সবের সুযোগ নিয়েই কিন্তু সেই সব ব্যবহার করেই কিন্তু আমাদেরকে সবসময় কষ্ট দেওয়ার চেষ্টা করে। আর তখন যা মনের কথা তাদেরকে বলা হয়েছে সেই সবের সুযোগ নিয়েই ব্যবহার করেই কিন্তু আমাদেরকে সব সময় প্রতিনিয়ত কষ্ট দেওয়ার চেষ্টা করে। আর তখন যে পরিমাণে আমরা কষ্টটা পাই সেটা কিন্তু আমরা সারা জীবন ভুলতে পারি না। বিশেষ করে নিজেদের প্রিয়জনদেরকেই সব কথা বলবো সেটাই তো স্বাভাবিক। সবসময় তো হয় না যে পাড়ার লোককে সব কথা বলবো বা বন্ধু বান্ধবকে সব কথা বলবো, নিজেদের বাড়ির লোকজন বলো বা নিজেদের ঘরের লোকজন বলো, তাদেরকেই তো সব কথা বলবো। কিন্তু আমরা বুঝতে পারি না যে তারা আমাদের পেছনে এরকম আর কি খারাপ ব্যবহারটা করছে বা আমাদের সাথে খারাপ কিছু করতে চলেছে। আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, আমাদের মনে যা কথা থাকে সেগুলো সব আমরা নিজেদের লোকদেরকে বলে ফেলি। শেষে যখন তারা এসে এরকম ব্যবহারটা করে তখন কিন্তু আমাদের বিশ্বাস হয় না যে আমাদের নিজেদের লোকরাই আর কি এরকম আমাদের সাথে ব্যবহার করছে। একদমই বিশ্বাস হয় না। বন্ধু বান্ধব বলো বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলো, সবাইকে তো সব কথা সবসময় বলা যায় না। নিজেদের লোককে বলবো সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু শেষমেশ তাদের কাছ থেকে যে আমরা এরকম পরিণতি পাবো বা আমাদের এরকম আর কি এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করবে সেটা কিন্তু আমরা ভাবতে পারি না। নিজেদের সবটুকু দিয়ে আমরা কিন্তু সবসময় তাদেরকে চেষ্টা করি ভালো রাখার, ভালোবাসার, কিন্তু তার পরিণামে আমরা কি পাই? সবসময় খারাপটাই আমরা পাই। তাদের কাছ থেকে খারাপ ব্যবহারটাই আমরা আমাদের কপালে আর কি জোটে। নিজেদের যতই করো তোমরা, নিজেদের সবটুকু দিয়েও যদি তাদেরকে করে দাও কিন্তু তাদের কাছ থেকে কোনোদিনও তোমরা নাম পাবে না বা কোনোদিনও তাদের কাছ থেকে ভালো ব্যবহারটুকু তোমরা পাবে না। আর এরকম এক সময় কষ্ট পেতে পেতে তখন কি মনে হয় জানো, শেষমেশ শেষে আমাদের আর ইচ্ছা হয় না যে তাদের সাথে আমরা কোনো রকম সম্পর্ক রাখবো বা তাদের সাথে কোনো রকম আমরা ভালো ব্যবহার করব। এত কিছু করার পরেও যখন তাদের কাছ থেকে আমরা কোনো ভালো ব্যবহার পাই না বা তাদের কাছ থেকে কোনো রকম নাম পাই না আমরা, আর তখন গিয়ে তাদের সাথে আর কোনো রকম আমাদের সম্পর্ক রাখতে ইচ্ছা হয় না। তো এতে দোষটা কার বলতে পারো? যারা সম্পর্ক রাখছে না বা যারা কথা বলা বন্ধ করছে তাদের, না যারা বিশ্বাসঘাতকতা আমাদের সাথে করেছে তাদের? ভিডিও শুরুতে অনেক কথা বললাম, এবার একটু বলি, ভিডিওর দিকে আসা যাক। আমি এখন দেখো হেলমেট নিতে এসেছি। তো প্রথমেই তোমরা ভিডিও শুরুতে দেখতে পেলে যে সকালবেলায় লুচি করছিলাম। তো সকালবেলায় তেমন করে আর কাজের কিছু ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেটুকু করেছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দুপুরবেলা এখন চলে এসেছি একটা হেলমেট নিতে। তোমরা অনেকেই জানো যে আমি এখন একটা ছোট্ট একটা স্কুটি কিনেছি। ছোট্ট কেন বলছি, কারণ আমার জন্য আর কি ছোটোই। তো যাই হোক, একটা স্কুটি কিনেছি, তো সেটার জন্যই আর কি একটা হেলমেট তো নিতে হবে। যদি বাইরে কোনো দিনও যাই তখন তো হেলমেট লাগবে। তো সেই জন্যই তোমাদের দাদাভাইয়ের সাথে এখন হেলমেট নিতে এসেছি। আর তাই ভাবলাম তোমাদের সাথে মনের কিছু কথাও শেয়ার করি। তো সেই জন্যই আর কি এত সব বলা। অনেক সময় দেখবে যে আমরা আমাদের নিজেদের সবটুকু দিয়ে কিন্তু আমাদের নিজেদের আত্মীয়দের বলো বা প্রিয়জনদেরকে বলো ভালোবাসার চেষ্টা করি। সবসময় যে টাকা পয়সা দিয়েই ভালোবাসা হয় সেটা কিন্তু না। নিজেদের আর কি সম্মান বলো বা ভালোবাসা বলো সবটুকু দিয়েই কিন্তু আমরা তাদেরকে যত্ন করি, আদর করি, কেয়ার করি তাদের। কিন্তু তার ফলে কিন্তু আমরা কি পাই? তাদের কাছ থেকে দুঃখ কষ্টই বেশি পেয়ে থাকি। আর এটা নয়, কথাটা আছে না যে আমি ভালো করছি বলেই যে সেও ভালো করবে, তার কিন্তু নেই। আমি ভালোবাসছি, ভালোভাবে তাদেরকে সম্মান করছি, যে তার ফলে আমাকেও তারা ভালোবাসবে, সম্মান করবে, সেটা কিন্তু নয়। তার পরিণতি হিসেবে কিন্তু আমরা খারাপটাই বেশিরভাগ পেয়ে থাকি নিজেদের লোকের কাছ থেকে। আর তখন দেখবে যত না তোমার বন্ধু বান্ধব তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাদের পাড়া প্রতিবেশী তোমাকে কষ্ট দিচ্ছে, নিজেদের লোক কষ্ট দিলে কিন্তু বেশি কষ্টটা লাগে। আর সেটা কিন্তু আমাদের সারা জীবন মনেও থাকে। তখন সেই কষ্টটা আমরা ভুলতে পারি না, তাই না? নিজেদের ভালোবাসার কাছের মানুষরা কষ্ট দিলে সেটা তো বেশি আঘাত লাগে, বেশি কষ্ট পায়। সব মানুষই চায় তাদের নিজেদের লোকদেরকে নিয়ে একটু সুখে থাকবে, তাদের দুঃখ কষ্ট সব ভাগাভাগি করে নেবে, তাদের ভালো মন্দ সব কিছু মিলে মিশে একসাথে কাটাবে। কিন্তু সবার কপালে সবটা জোটে না, তাই না? তাই নিজেদের লোকদের কাছ থেকে একটু বেশি সাবধান হয়ে থাকা ভালো, বেশি সাবধানভাবেই চলাফেরা করা ভালো। সব সময় নিজেদের মনের কথা সবটা শেয়ার না করাই ভালো। আসলে কি বলতো, আমরা যতটা বিশ্বাস করছি তারা ততটা আমাদেরকে আর কি নিজেদের মনে করে না, বা আমরা যতটা তাদেরকে মনে করি তারা হয়তো মনে করে না। সেই হিসেবেই সেই দিক থেকে দেখতে গেলেই তারা আমাদেরকে সবসময় খারাপভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আমরা হয়তো যতটা ভালো ভাবি যে তারা ভালো করবে আমাদের, বা তারা সবসময় আমাদের দুঃখ কষ্টতে সাথ দেবে, কিন্তু সবসময় সেটা হয় না। তারা কিন্তু সবসময় সুযোগ নিয়েই থাকে যে আমাদের খারাপটা কখন হবে, বা আমাদের খারাপ হলেই হয়তো তারা বেশি খুশি হবে। তো সেই জন্যই বলবো যে নিজেদের প্রিয়জনদেরকে সবসময় সব কথা বলা উচিত নয়। আমার মনে হয় কিছু কিছু সময় সব কথা না সবার সাথে শেয়ার করাই ভালো। আর আমাদের দুঃখ কষ্ট যা আমাদের মনে থাকে
সেটা আমাদের মনের মধ্যেই থাকা উচিত। যখন তুমি লোকের কাছে যাবে বা যখন তুমি বাইরের কারো কাছে যাবে বা নিজেদের প্রিয়জনদের কারো কাছেই যাও না কেন, তুমি সবসময় হাসি মুখে যাবে। তোমার ভেতরের কষ্ট কিন্তু তাদেরকে বোঝাতে দিও না বা বুঝতে দিও না যে তোমার কতটা কষ্ট আছে। কিন্তু তারা কিন্তু যদি তোমার কষ্টটা বুঝতে পারে বা তোমার ভেতরের কী চলছে সেটা যদি বুঝতে পারে, অনেক সময় তারা সেটা সমাধান না করে তোমার সেই কষ্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু লেগে পড়ে মানে উঠে পড়ে লাগবে আর কি, এরকম একটা ব্যাপার। সবসময় সব মানুষকে খারাপ বলবো না, কিছু কিছু আত্মীয় স্বজন বা বাড়ির লোকরা এমনও থাকে যারা কিন্তু সব বিপদে আপদে আমাদের সাথে থাকে, আমাদেরকে সবসময় সাহায্য করে, আমাদের দুঃখ কষ্ট সবসময় ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে, বা আমরা যেটা কষ্ট পাচ্ছি সেটার থেকে আমাদেরকে মানে বেরিয়ে আসার চেষ্টা করে, বেরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক মানুষ থাকে বা অনেক আত্মীয় স্বজনরা থাকে বা অনেক তোমার বাড়ির পরিবারের লোকজন থাকে, তারা না শুধু আমাদের যখন আমাদের আর্থিক অবস্থা ভালো থাকে তখন কিন্তু আমাদের সাথে থাকে, কিন্তু আমাদের যখন খারাপ সময় চলে বা আর্থিক অবস্থা ভালো থাকে না তখন কিন্তু আমাদের সাথে একদমই থাকে না, বা আমাদের দুঃখ কষ্ট একদমই ভাগাভাগি করে নেয় না, শেয়ার করে না। যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের কাছে আসে না, কিন্তু আমাদের যখন অবস্থা ভালো থাকে বা আমাদের সুখের যখন সময় থাকে তখন কিন্তু তারা এসে আমাদের কাছে হাজির হয়ে যায়, মেলমেশ বাড়ানোর চেষ্টা করে। এমনও মানুষ থাকে আমি দেখেছি যে তোমার মানে তাদের কিছু দরকার হলে বা তাদের কিছু প্রয়োজন হলে তারা কিন্তু আমাদের সাথে বেশি আত্মীয়তা করার চেষ্টা করে, বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তখন কিন্তু তাদের ভালো রূপটাই তুমি দেখতে পাবে, তখন তুমি খারাপ রূপটা দেখতে পাবে না। কিন্তু এক সময় এসে তুমি তাদের যখন কোনো কিছু দেবে না বা তোমার আর্থিক অবস্থা খারাপ থাকবে তখন কিন্তু তাদের আসল রূপটা তুমি দেখতে পেয়ে যাবে। তারা কিন্তু সেই মুহূর্তে তোমাদের ওখান থেকে মানে তোমাদের কাছ থেকে বিদায় নেবে, তোমাদের সাথে আর কোনো রকম কোনো সম্পর্কই রাখবে না। তারা শুধু চাই যে তোমরা তাদেরকে টাকা দিয়ে সাহায্য করো বা তাদেরকে সবসময় কোনো কিছু করে দাও, তাহলেই তারা আর কি তোমাদেরকে ভালোবাসবে, এরকমটা হয়েছে অনেক সময়। তো যাই হোক, অনেক কথা বললাম, এবারে বলি। হেলমেট নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর ওদিকে তোমরা দেখতেই পেলে যে গাড়িতে একটা ছোট্ট স্টিকার লাগিয়েছি আমার মেয়ের নামে, আর আমার মায়ের একটা স্টিকার লাগিয়েছি মা নামে। তো যাই হোক, দুটো স্টিকার লাগিয়েছি তোমরা দেখতে পেলে, আর হেলমেটটা ব্ল্যাক কালারের কিনলাম সেটাও তোমরা দেখতে পেয়েছো। তো এখন দেখো সন্ধ্যাবেলায় বাড়িতে চলে এসেছি, ওইদিকে মেয়েকে একটু টিফিনও বানিয়ে দিলাম, আর ওকে আজকে টিফিনে দিয়েছি। দেখো এদিকে একটা রুটি দিয়ে ডিম দিয়ে একটু মতো ভেজে দিয়েছি, গরম রুটি হলো তাই ভাবলাম যে এই টাইমে একটা ডিম দিয়ে আর কি করে দিই, আর এটা খেতেও বেশ ভালোবাসে, এমনি নর্মাল রুটিটা খেতে চায় না। তো আর সন্ধ্যাবেলায় কী টিফিন দেবো বুঝতে পারি না, তো ওই জন্যই ভাবলাম যে রুটি যখন হয়ে গেছে তাহলে একটা ডিম দিয়ে আর কি রোলের মতো করে দিই, তার মধ্যে একটু সস দিয়ে দিই। তো ওকে তো ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে ও এখন খাচ্ছে। আর এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রাতের রান্নাটা করার জন্য, আর আজকে রাতে একটু আলুর দম বানাচ্ছি, রুটির সাথে আলুর দমটা বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, চলো এবার ভিডিওটা শেষ করব। তো ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলে দিই যে আজকের ভিডিওতে যদি আমি কিছু খারাপ কিছু বলে থাকি বা তোমাদের কারো কিছু যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি কথাগুলো কিন্তু কাউকে হার্ট করার জন্য বলিনি, কারো খারাপ লাগার জন্য বলিনি, বা কাউকে ছোট করার জন্য বলিনি। কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ভালো বা তোমাদের সাথে শেয়ার করার ছিল বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই কথাগুলো থেকে যদি কেউ একটু হলেও হেল্প পাও বা নিজেদের লোকজনদেরকে চিনতে শেখো, বুঝতে শেখো, তাহলে তোমাদেরই ভালো। চেষ্টা করবে সব কিছু চিনে ভেবে চিনতে আর কি সবাইকে সব কথা বলা, সবসময় সবাইকে সব কথা বলে ফেলো না। তো এইটুকুই আমার আর কি বলার ছিল আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওর কথাগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করো আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো